নমস্কার, আজ বাংলা ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আসছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর মাত্র কিছু মাস পরেই, আর তার আগে নয়া দল তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গের রাজনীতিতে। সূত্র যে খবর বলছে, আমাদের সামনে যে সূত্র এসে পৌঁছেছে এখনো পর্যন্ত, সেই সূত্র বলছে কিন্তু যে ভোটের আগে নয়া হিন্দুত্বের একটি দল তৈরির সম্ভাবনা চলছে। সেই দলের যে নাম, সেই নাম কিন্তু পর্যন্ত বলা হয়েছে যে নয়া হিন্দু সেনা দল। এবং সেই হিন্দু সেনা দলের যারা তৈরিতে থাকবে বা গঠনে যারা থাকবে তারা হলেন কিন্তু বঙ্গ বিজেপিরই একদল নেতৃত্ব, অর্থাৎ যারা এতদিন যারা বিক্ষুব্ধ ছিল সেই বিক্ষুব্ধ নেতৃত্বই কিন্তু এই বঙ্গ বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু এই দল গঠনে থাকবে। পাশাপাশি আরও একটা যে খবর পাওয়া যাচ্ছে যে গত শুক্রবারে, সেই শুক্রবারে বিজেপির যে অফিস রয়েছে, দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে একেবারে বন্ধ ঘরে টান টান বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু এই নয়া দল তৈরির যে হিসাব নিকাশ, একেবারে রোড ম্যাপ সেখানে কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ ভোটের আগে বিজেপিরই অন্দরে কি নতুন করে দল তৈরি করে দলের যে সাংগঠনিক যে শক্তি সেটাকে ভাঙার চেষ্টা হচ্ছে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখবো যে এর আগেও কিন্তু বারবার শোনা গিয়েছিল যে বিভিন্ন রকম ভোট, সে লোকসভা হোক বা বিধানসভা হোক, একাধিকবার শোনা গিয়েছিল সেটা শাসক দল হোক বা বিজেপির তরফ থেকে নতুন দল তৈরির সম্ভাবনা। কিন্তু এবারে যে দল তৈরি যে সম্ভাবনা হচ্ছে, সেই দল কিন্তু বিজেপিরই যারা বিক্ষুব্ধ নেতা রয়েছেন সেই নেতারা কয়েকজন মিলে তারা এই দল তৈরি করবেন, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং আরও সবথেকে ব্রেকিং নিউজ আপনাদেরকে বলে রাখবো, এবং সেই দলের শীর্ষে যিনি রয়েছেন, যার নাম আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি, তিনি আর কেউই নন, তিনি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তার নাম কিন্তু আবারও উঠে আসছে। অর্থাৎ যে দিলীপ ঘোষ নিয়ে এত বিতর্ক বঙ্গ রাজনীতিতে, বিজেপির মধ্যে একটা চোরাস্ত বলছে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিলীপ ঘোষের নেতৃত্বেই এই দল গঠন, নয়া হিন্দু দল গঠন, তা কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও এ ব্যাপারে দিলীপ ঘোষ কিন্তু একেবারে মুখে কুলু পেটেছেন, কিন্তু বঙ্গ বিজেপির যারা রয়েছেন নেতৃত্ব, ভোটের আগে মাত্র কয়েক মাস বাকি, তার আগে যদি আবার কোনো নতুন দল তৈরি হয়, তার যে প্রক্রিয়া, অর্থাৎ দল গঠন করা তো শুধুমাত্র মুখের কথা নয়, সেটাকে একেবারে গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে অবধি পৌঁছে দেওয়া, তার কর্মী সংযোগ ঘটানো, দলীয় প্রচার থেকে শুরু করে রেজিস্ট্রেশন থেকে একাধিক কাজকর্ম কিন্তু থাকে, প্রসেসন থাকে। সেই প্রসেসগুলো কি এই দল আদৌ কি করতে পারবে, সেই নিয়ে যেমন প্রশ্ন থাকছে, কিন্তু তার থেকে বড় যে প্রশ্ন, যে এই ভোটের আগে এই যে ব্যালট বক্সে কি নতুন একটা হিন্দুত্বের যে দল, সেই দলের কি আবার উন্মোচন দেখতে পাবে ভোটাররা, সেই নিয়ে কিন্তু থাকছে একটা প্রশ্ন। কিন্তু অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, একটা একাংশের দাবি বলা ভালো, তারা বলছে যে তারা বিভিন্ন সময়ে দলের হয়ে কাজ করতে চেয়েছেন, কিন্তু দল তাদেরকে ব্যবহার করেননি। তারা, অর্থাৎ যারা বিক্ষুব্ধ রয়েছেন, তারাই নাকি এই দল গঠনে অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছেন। কথা হয়তো আপনাদের শুনতে কিছুটা আশ্চর্যের মনে হলেও এটাই কিন্তু সূত্রের খবর, এবং সেই সূত্রের খবর একেবারে কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। কারণ বিগত কিছুদিনের আমরা যদি রাজনৈতিক পালাবদল দেখি, সেটা দিলীপ ঘোষের হোক বা অন্য কোনো বিজেপি বিক্ষুব্ধ নেতাদের, তাদের কিন্তু একেবারে ফ্রন্ট ফেজে খেলতে কিন্তু আমরা দেখতে পারিনি, সেইভাবে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ নতুন দল তৈরি করেই কি তারা একেবারে ব্যাটেলে নামবে, সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত খবর, আপডেট যা আমরা পাবো আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যেটুকুনি ব্রেকিং আমাদের সামনে এসেছে, সেই ব্রেকিং আপনাদের সামনে জানিয়ে রাখলাম। এবং এ ব্যাপারে আরও যারা রাজনৈতিক নেতারা রয়েছেন, তাদের ব্যক্তিগত ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সরাসরি।